আপনার ল্যাপটপ অথবা কম্পিউটারে উইন্ডোজ দিতে হবে, কিন্তু আপনি সাহস করে দিতে পারছেন না। আপনার কাছে একটি বুটেবল পেন ড্রাইভ রয়েছে অথবা একটি উইন্ডোজ সিডি রয়েছে, কিন্তু তারপর আপনি দিতে পারছেন না। কেননা কিভাবে দিতে হবে, কি স্টেপগুলো ফলো করতে হবে এবং ডাটাগুলো হারিয়ে যাবে কিনা। তো আজকের ভিডিওটা পুরোপুরি আপনারা যদি কন্টিনিউ করেন, আপনাদের এই ভয়ভীতিটা কেটে যাবে এবং আপনারা নিজেরাই আপনাদের পিসিতে বা ল্যাপটপে উইন্ডোজ সেট আপ করে নিতে পারবেন। তো যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাকে ফলো করে পাশে থাকবেন নতুন নতুন ট্রিক্স ভিডিওগুলো পাওয়ার জন্য, এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফেসবুকটা আইডিটা ফলো করে দেবেন। তো কিভাবে আপনারা উইন্ডোজ সেট আপ করবেন ভিডিওটা লক্ষ্য করুন, খুব সহজে শিখে নিতে পারবেন। আপনাদের পিসিটা প্রথমে বন্ধ করে নিতে হবে, নেওয়ার পরে বুটেবল পেন ড্রাইভ অথবা সিডিটা আপনাদের ইন করাতে হবে। তো পিসিতে ঢোকানোর পরে পিসিটা স্টার্ট করে নেবেন অর্থাৎ অন করবেন। অন করার পরে আপনাদের বুট মেনুটা খুঁজে বের করতে হবে। তো বেশিরভাগ কম্পিউটারে বুট মেনু F2 অথবা 12 হয়, তো 12 চেপে ধরে রাখবেন। রাখার পর আপনার বুট মেনুটা ওপেন করে নেবেন। নেওয়ার পর আপনারা যে পেন ড্রাইভটা আপনাদের রয়েছে সেই পেন ড্রাইভটা সিলেক্ট করে জাস্ট এন্টার করে দিলেই আপনাদের উইন্ডোজের প্রসেসটা শুরু হবে। আমাদের এটা নতুন ডিভাইস অথবা ড্রাইভারে আমি একটা উইন্ডোজ সেট আপ করছি, যার জন্য এখানে ওই অপশানগুলো দেখাচ্ছে না, তো আপনাদের এটা দেখাবে। তো এখান থেকে সিম্পলি আপনারা ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নেবেন ইংলিশ। তারপরে এখান থেকে আপনারা চলে যাবেন নেক্সট। নেক্সট করার পরে এখান থেকে আপনাদের উইন্ডোজ ইনস্টলে ক্লিক করে দিতে হবে। সেট আপ স্টার্টিং, এখানে একটু অপেক্ষা করবেন, কিছু সময় নেবে। তারপরে এক্ষেত্রে আপনারা কোন ভার্সনটা ইনস্টল করতে যাচ্ছেন, 10 এন্টারপ্রাইজ এডুকেশন, 10 প্রো, আর এখানে আপনার বিটটা রয়েছে, যে বিটটা আপনারা দিতে চান সেই বিটটা সিলেক্ট করে জাস্ট নেক্সট করে দেবেন। নেক্সট করে দেওয়ার পর একটু লোড নেবেন, নেওয়ার পর এখানে আপনাদের পারমিশনটা দিয়ে দিতে হবে, টিক মার্কে ক্লিক করে নেক্সট করে দেবেন। দেওয়ার পর এখান থেকে আপনারা সেকেন্ড অপশানটা চুজ করবেন, কাস্টম ইনস্টল উইন্ডোজ অনলি অ্যাডভান্স। তো এখানে ক্লিক করে দিলাম। তো এখানে আপনাদের মূল কাজ, এখানে আপনারা আপনাদের যে ড্রাইভটাতে সি ড্রাইভ সেটা আপনারা সিলেক্ট করে নেবেন। অন্য কোনো ড্রাইভ হলে কিন্তু ফরম্যাট করে দিলে ডাটাগুলো হারিয়ে যাবে। তো আপনারা যেটা সি ড্রাইভ সেটা আপনারা সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে সেটা ফরম্যাট করার পরে আপনারা এখান থেকে জাস্ট ওটার উপরে সিলেক্টটা রেখে নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। আপনাদের উইন্ডোজটা কপি হওয়া শুরু হয়ে যাবে এবং এখানে কিছুটা সময় নেবে, আপনারা একটু অপেক্ষা করবেন। আমি ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি, তো তারপরে আবার ফিরে আসছি। তো দেখতে পাচ্ছেন আমাদের ফাইল কপি চলছে, তো কপি হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। কপি শেষ হলে আমাদের কিছু কাজ রয়েছে, সেই কাজগুলো করতে হবে। তো কপিটা শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। দেখতে পাচ্ছেন আমাদের কপি মোটামুটি কমপ্লিট। কপি শেষ হওয়ার পরে এখন কিছু কাজ রয়েছে, কাজগুলো ইনস্টলিং আপডেটগুলো অটোমেটিক্যালি করে নিচ্ছে পিছিয়ে, সেটা এভাবেই চলতে থাকবে, মানে ওইটা হতে থাকবে। হওয়ার পরে সেটা রিস্টার্ট নেবে, তো আপনারা এ পর্যন্ত অপেক্ষা করবেন। এই যে দেখতে পাচ্ছেন পিসিটা রিস্টার্ট নিচ্ছে। আপনাদের কোনো কিছু করতে হবে না, জাস্ট অপেক্ষা করবেন। এখানে কিছুটা সময় নেবে, আপনারা একটু অপেক্ষা করবেন। আমাদের প্রসেসগুলো অনেকটাই শেষ হয়ে গেছে। এখন আমাদের এখান থেকে আমাদের দেশটা সিলেক্ট করে দিতে হবে। তো আমরা ইউনাইটেড স্টেট রয়েছে এটাই সিলেক্ট করে রাখবো, নেক্সটে ক্লিক করে দেবো। দেওয়ার পরে এখান থেকে আপনার কোন কান্ট্রির কিবোর্ড লেআউটটা সিলেক্ট করতে যাচ্ছেন সেটাও ইউএসএ থাক। তারপরে নেক্সট, আবার কিবোর্ড লেআউটটা স্কিপ করে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আবার স্কিপ ফর নাও। এখন আমাদের এখানে একটি নাম লিখে দিতে হবে, ইউজার নেম। তো আমি নামটা লিখে দিচ্ছি। তারপর এখানে আপনারা পাসওয়ার্ড দিতে পারেন, তো আমি পাসওয়ার্ড দিচ্ছি না, জাস্ট নেক্সট করে দিলাম। তারপরে এখান থেকে আপনারা জাস্ট পার্সোনাল অ্যাসিস্ট্যান্টটা ইউজ করে দিবেন। তারপর এখান থেকে প্রাইভেসি যে সেটিংসগুলো রয়েছে ডিভাইসের, আমি সেগুলো বন্ধ করে রাখছি। আপনারা দেখে আপনাদের মতো করে রাখবেন। অ্যাকসেপ্ট।
আমাদের উইন্ডোজ ইনস্টলেশন কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমাদের কিছু কাজ করতে হবে। আমাদের ডেস্কটপে এখন কিছুই নেই, দেখতে পাচ্ছেন। তো আমাদের এই ডেস্কটপে এখন কিছু আইকন নিয়ে আসবো। আইকন নিয়ে আসার জন্য আমরা জাস্ট রাইট বাটন ক্লিক করে পার্সোনালাইজেশন একটা ক্লিক করে দেব। দেওয়ার পরে এখান থেকে আপনারা খুঁজে বের করবেন থিম। থিম দেওয়ার পরে একটু নিচের দিকে আসবেন, আসার পরে এখানে পাবেন ডেস্কটপ আইকন সেটিং। তো যে আইকনগুলো আপনাদের দরকার সেগুলোতে টিক মার্ক দিয়ে জাস্ট অ্যাপ্লাই করে দিবেন, তাহলে আপনাদের আইকনগুলো ডেস্কটপে চলে আসবে। তো যে দেখুন আমার চলে আসছে। এখন আমাদের যে একটা কাজ করতে হবে সেটা হলো আমাদের উইন্ডোজটা অ্যাক্টিভ করতে হবে। অ্যাক্টিভ করার জন্য আপনারা যে বুট ডিভাইসটা, বুট মেনুটা রয়েছে সিডি অথবা পেন ড্রাইভ, সেখান থেকে আপনারা খুঁজে বের করবেন উইন্ডোজ 10 অ্যাক্টিভেটর। তারপরে সেখানে আসার পরে আপনারা পাবেন মাইক্রোসফট টুল কিট, এখানে একটা ক্লিক করে দিবেন। তারপরে উইন্ডোজ যে লোগোটা রয়েছে সেখানে একটা ক্লিক করে দেওয়ার পরে আপনারা অ্যাক্টিভেশনে চলে আসবেন। আশা করি এখান থেকে আপনারা অ্যাক্টিভেশনের নিচের দিকে অটো ওএমএস এর নিচে পাবেন ইনস্টল, এখানে একটা ক্লিক করে দিবেন। তারপরে আপনারা পাবেন সেকেন্ড অপশনে অ্যাক্টিভেট, সেখানে একটা ক্লিক করে দিবেন। তারপর আপনারা ইজেড অ্যাক্টিভেটরে একটা ক্লিক করে দিবেন। তাহলে আমাদের উইন্ডোজ অ্যাক্টিভ হয়ে যাবে এবং আর কোনো ওয়াটারমার্ক দেখাবে না আপনার ডিসপ্লেতে। তো আমি প্রুফ দেখাচ্ছি আপনাদের। এখান থেকে দেখতে পাচ্ছেন, একটু রিফ্রেশ করে নিলাম। প্রপার্টিজ আসার পরে যে দেখতে পাচ্ছেন এখানে উইন্ডোজ ইজ অ্যাক্টিভেট। তো আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে।